আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোহালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে কটা 11টা একদম পুরোপুরি। আর যাচ্ছি আমি একটু মেয়ের স্কুলে। আজকে আছে মেয়ের সায়েন্স এক্সিবিশন, তো তার জন্য একটা মডেল করেছে, রেডি করেছে, সেটা দেখাবে। আরও কিছু জিনিস রয়েছে, হয়তো সেগুলো করবে। তো সব গার্জেনদেরকেও মানে যেতে বলেছে। তো সব অনেক গার্জেনরাই যাবে আজকে, তো ওই জন্য আমিও যাচ্ছি। আর আমি তো এমনিতেই যাই, আর কি বলবো। তো যাই, দেরি হচ্ছে। আর কি বলে যে ওইদিকে সব রেডি করে রেখেছি। এখন ব্যাপার হচ্ছে যে টোটো করতে হবে না হেঁটে যাব, এটাই মানে হেঁটে বলতে গাড়িতে যাব, এটাই ভেবে পাচ্ছি না। কারণ প্রজেক্টটা তো আবার সাথে নিয়ে যেতে হবে। এই যে প্রজেক্টটা, আউচ, দেখছেন সব একসাথে ধরলে কি আর হয়। এই যে এই প্রজেক্টটা রেডি করেছে, এটা এখন ধরে নিয়ে যেতে হবে। তো দেখি আগে নিচে নিয়ে যাই, তারপর দেখছি যদি হাতে নিয়ে যাওয়া যায়, মানে বাইকে করে নিয়ে যাওয়া যায় তাহলে ঠিক আছে, না হলে টোটো করতে হবে। তো যাই, বের হই। মেয়েকে স্কুলে রেখে আর বাড়িতে আসলাম। ম্যাম বললো 12:30 1টার আগে প্রোগ্রাম শুরু হবে না, কিন্তু বললো যে ম্যাম আপনারা অবশ্যই আসেন, দেখবেন, তারপর তো ভালো লাগবে। ভালো লাগলো ম্যামের কথা শুনে, যাকে। তো এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করবো কি, ঠান্ডাতে আমি কেঁপে যাচ্ছি। আজকে আমাকে মারাত্মক 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 ঠান্ডা লেগেছে একেবারে। এই ঠান্ডা, সেই ঠান্ডা পড়েছে। ঠান্ডা যাবে কি, রোজ ভাবছি ঠান্ডা বোধহয় এই শেষ হয়ে গেল, এই কাল থেকে কমে যাবে, কাল থেকে রোজ কাল থেকে মনে হচ্ছে ঠান্ডা বাড়ছে। কি দিন করেছে, একদম কুয়াশা এখনো কাটছে না। যাই, উপরে কাপড়গুলো দিয়ে আসি। কাপড় তো কমে না, প্রতিদিন কাপড় এক গাদা করে। এই যে এক বালতি, আজকে গতকাল 2 বালতি হয়েছিল, আজকে 1 বালতি হয়েছে, তুলনামূলক কিছুটা কম। তো দিয়ে আসি, যেটাই শুকোবে আর কি করা যাবে। এটা থাকতে দাও, এটা কেন দিলা, ওটা বন্ধ করে দাও, ফালতু বিল উঠবে। পর নিজের পকেট খালি করে লোককে বিল দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তাই না? মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। হ্যাঁ, বাতাসে যেটাই শুকাবে, বাতাস বইছে তো শুকিয়ে যাবে। আর আজকে না আমাদের পাশের মাঠে খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে। আমার মেয়ে যে স্কুলে পড়তো আগে ছোটতে, সেই স্কুলে খেলা হচ্ছে। ভাবলাম দেখতে যাব, কিন্তু মনে হয় দেখতে যাওয়া হবে না, কারণ আগে স্কুলে যাব ওইখানে মেয়ের কাছে, তারপর যদি সময় থাকে বা খেলা চলে তাহলে দেখব। কারণ আমার বড়দার ছেলেটাও রয়েছে, তো দেখা যেত। ভাল লাগে, আমাকে স্পোর্টস দেখতে খুব ভাল লাগে। তো কাপড়টা দিয়ে দিয়ে আগে। বললাম হ্যাঁ, ব্যাটারিতে সংযোগ করেছো। হ্যাঁ, সেটাই বলছি। এটা তোদের কি ডাইরেক্ট কানেকশন করা রয়েছে? হ্যাঁ, ডাইরেক্ট কানেকশন করা রয়েছে। যেখান থেকে দেখো ওখান থেকে দেখো। এটা মানে হালকা করে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এমনি তো বুঝতে পেরেছি। হ্যাঁ, বাড়ি যা, ভেতর ঢুকে গেছে, ভেতরে বসতে পেরে দাও, বাড়ি বেরো, যারা বাড়ির মধ্যে তারা যাও। দেখি রে বাবু একটু। আন্টি, আমাদের মডেল এখন আসেনি। হ্যাঁ, আমাদের মডেল এখন আসেনি। আসেনি তোমাদের? যা, কেমনি হবে তাহলে? দেখি একটু, দেখি রে বাবু, একটু একটু দাঁড়াও, করে নিতে দাও। রাখো। এখন 3টা বেজে গেল আর মেয়ের লেগেছে প্রচন্ড খিদে। আসলে সেই 10:30 10টার দিকে খেয়েছিল, তো অল্প করে ভাত খেয়ে গেছিল।
আসলো এখন স্কুল থেকে, তো দুধ সুজি খেতে চাইছিল, তো সুজি নেই ঘরে, দেখছি যেতে হবে। তো ভাবলাম যে এই যে প্রাণের এই যে লাচ্ছাটা আছে, এটা খেতে বেশ ভালো লাগে, এটাই করে দিচ্ছি ওকে। এই যে বসিয়েছি, দুধ জাল দিচ্ছি। আর ওদের প্রোগ্রামটা নাকি বেশ ভালোই হলো, সবারই ম্যাম সবারই কথা শুনেছে, সবার কাছ থেকে বুঝেছে, তো বেশ বললো যে আমরা খুব এনজয় করেছি। স্কুলে এরকম ছোটোখাটো জিনিস হতে থাকা ভালো, বাচ্চাদের ভালো লাগে। আমার মনে হয় বাচ্চারা পড়াশোনা ছাড়াও একটু অন্যরকম কিছু করতে চায়, তখন ওদের ট্যালেন্টটা আরও বেরিয়ে আসে, তাই না? তো যাকে আগে খেতে দিয়ে ওকে, খুব খিদে পেয়েছে, অল্প একদম এইটুকু ভাত খেয়ে গেছে, বলছে অল্প করে ভাত দিবে, বেশি খেতে পারবো না। আর কি করা যাবে, অল্প করেই দিয়েছিলাম। দুধটা হয়ে গেছে, আর গুড় দিয়ে করব, গুড় দিয়ে খেতে। এই যে খেজুর গুড় আছে রাখা, যখন আমাদের বাড়িতে খেজুর গুড় আসে তখন আমরা চিনি সব বাদ, চিনি দিয়ে কোনো আইটেম হয় না, সব খেজুর গুড় দিয়ে হয়, কারণ টেস্টটাও অনেক বেড়ে যায়। তো তার জন্য খেজুর গুড় দিয়ে করব। তো করে নিয়ে আগে এটা কাপড়গুলো উঠিয়ে নিই, না হলে পরে আর একটু পর মনে হবে যে বৃষ্টি পড়ছে। যা দিনের অবস্থা আজকে গেল, কিচ্ছু শুকায়নি কাপড়, কিচ্ছু না। ওয়াশিং মেশিনে দেওয়া আছে, তাতেও কিছু শুকায়নি, উঠিয়ে নি। দিলাম ওকে খেতে, আর খাবার দেখেন স্টাইলটা কিভাবে, ব্ল্যাঙ্কেট নিয়ে একদম। কি খুব ঠান্ডা লেগে গেছে? ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেলে? তো আজকে আমার ক্যামেরার ছবিটা কিরকম ধোঁয়াশা ধোঁয়াশা আসছে। হ্যাঁ, কুয়াশার সাথে আমার ক্যামেরাও ধোঁয়াশা হয়ে গেছে নাকি, তাই মনে হচ্ছে। 4 ঘন্টা মজা আসলো কি না? দারুণ মজা আসলো। মাঝে মাঝে এরকম স্কুলে হলে বেশ ভালোই লাগে, তাই তো? হ্যাঁ, আবার বলেছে কি কম্পিটিশন হবে, ফেস্টিভ্যাল টাইপের। বাহ, ভালো। নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং। তো তুমি ড্রয়িংয়ে নাম দিয়ে দেবে, ঠিকই আছে। দেখো, আর এই যে কাপড়গুলো নিয়ে আসলাম, কিছুটা কাপড় সিঁড়ির উপর দিলাম, আর কিছুটা এই যে এরকম করে ঝুলিয়ে দিব। এই যে কাপড়গুলো ঝুলিয়ে দিলাম, আর ওই যে বললাম কিছুটা কাপড় সিঁড়ির উপরে দিয়েছি। আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমাকে কতটা ঠান্ডা লেগেছে। এবার আমিও বসবো এখানে এই ব্ল্যাঙ্কেটের নিচে, এখন আমিও বসবো একটু গল্প। কি জানি টিভির কি হয়েছে, এরকম তো নেট চলছে কিন্তু এখানে কাজ করছে না, ডাকতে হবে মিস্ত্রিকে। সেদিন তো তুমি আর তোমার আব্বু দুজনে মিলে ঠিক করলে, আবার আর হচ্ছে না ঠিক? হ্যাঁ, না, আবার ঠিক করে নেবে। হ্যাঁ, টিভির উপর রাগ ধরে গেছে। টিভির উপর। আচ্ছা, আর কি করা যাবে, তো একটু বসি। তারপর কাপড় আছে, এই যে গেলাম, বাইরে গেলেই তো কাপড়, বাইরে বের হলেই কাপড়। গেলাম যে তোমাকে, তো চুড়িদার টুড়িদার গুলো গুটাতে হবে, তোমার স্কুল ড্রেস ফেলে রাখা আছে ওগুলো গুটাতে হবে। যার যেটা কাজ, ঘরে ফেলে রাখা ইনার কাজ, আর গুটানোর কাজ আমার। আমি যে বলি সব সময় যে গুটানোর দায়িত্ব আমার উপর একমাত্র, তাই তো? দেখছেন দেখছেন, করতে হয় না, ज़्यादा गुस्सा सेहत के लिए ठीक नहीं। তো গুস্সা কেন দিচ্ছ তাহলে? বুঝিয়ে নিতে হয় না, নিতে হয় না, বহুত চালাক। রাত্রেবেলা এখন সবার মন হয়েছে, সবার বলতে মেয়ের বিশেষ করে মন হয়েছে একটু ঝাল কিছু খাওয়ার। তো প্রথমে ভাবলো মোমো খাবে, মোমো খেতে যাওয়ার কথা ঠিকও হলো, কিন্তু ঠান্ডাতে আমি আর পারলাম না যেতে। আমি বললাম না, আমার দ্বারা আর সম্ভব নয় ঠান্ডাতে যাওয়া। তো তার জন্য একটু পেঁয়াজি ভাত চেয়েছি, ভাত হয়ে গেছে, আর এখানে তরকারিটা গরম করে নিলাম। তো ভাতের সাথে, গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজি খাবে, একদম ঝাল করে করেছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল করে এটাই খাবে। বললাম যে কালকে ঠান্ডা কম থাকলে কালকে তোমাকে নিয়ে যাব। তো মেয়ের কোনো মানে সত্যি কথা বলতে আমি কোনো কিছুতে না করে দিলে মেয়ের কোনো অসুবিধা হয় না, মেয়ে ওটা মেনে নেয়। এটা রয়েছে আমার এই মেয়ের মধ্যে রয়েছে, যেটা না করে দিলাম সেটা আর করে না। পা ব্যথা করছে, ওই যে খাবে এইটুকুটুকু করে, তো পা তো ব্যথা করবেই না, ঠিক কিনা বন্ধুরা, বলে না? সেই দুপুরবেলা কম খেয়ে গেছিল, গোটা দুপুরটা দাঁড়িয়ে থেকেছে, দিয়ে এখন পা ব্যথা। চেপে দেবো রাত্রেবেলা। সত্যি সত্যি চলে এসো, পেঁয়াজি হয়ে যাচ্ছে।
আব্বুরও নামাজ, তোমার তো হয়ে গেছে নামাজ পড়া, আব্বুরও হয়ে গেল বোধহয়। তো যাই, গরম গরম একটু ভাত খাই আর গরম গরম পেঁয়াজি, ঠিক কিনা? খাওয়া দাওয়া একদম কমপ্লিট হলো। আর এই যে রান্নাঘর পুরো গুটিয়ে নিয়েছি, পুরো বাসন টাসন ধুয়ে নিয়েছি, ওটাতে জল রেডি করে রেখেছি। একটু হালকা ঠান্ডা গরম মিক্স করা আছে, যদিও গরম জলটা প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়, তবে সেরকম নয়, জাস্ট একটু দিয়ে কনকনা ভাবটা কাটিয়ে দিয়েছি। আর ওদিকে একটু জল গরম করতে বসিয়েছি, ফ্লাক্সে ঢালবো। এই যে তোমার মজাটা। তো চলুন বন্ধুরা, হ্যাঁ একটা কেন, দুটো, ও ওই যে আরেকটা থেকে গেছে। তো যাই, এবার একটু কম্বলের তলে ঢুকি, বসি একটু, গোটা দিন হলো ছুটাছুটি, তাই না? এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করলে ভাল লাগবে না, একটু বসি। ঘুমোতে দেরি আছে, এখন ঘুমোই না, এখন তো সবে 9টা বাজলো, এখন ঘুমোই না, ঘুমোতে ঘুমোতে 11:30 বেজেই যায় একবারে। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।